হেলিওট্রপিকটা আসে বলেই দিয়েছি, যেগুলো আসে সেগুলোই দিচ্ছি, সময় নষ্ট করা জিনিস আমরা দিচ্ছি না, যেগুলো আসে সেগুলো একটু যদি কেয়ারফুলি ভালো করে পড়ে যেতে পারো, মাত্র 6 মাস পড়ে যেতে পারো, এটা কিন্তু ক্র্যাক করে যাবে। চলো, হাইপোনেস্টি এপিনেস্টি আগেই বুঝিয়ে দিয়েছিলাম, আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। হাইপোনেস্টিটা কোনটা? হাইপোনেস্টিটা ক্ষেত্রে দেখা, এই দেখো কোন জায়গাটা দেখিয়েছি এটা, হ্যাঁ এই যে এখানে আঁকাটা আছে, হাইপোনেস্টি এপিনেস্টি সার্কামনোটেশন। একটা জায়গায় কাণ্ড আকর্ষে রূপান্তরিত হয়, আর একটা পাতা আকর্ষে রূপান্তরিত হয়। আগেই বলে দিয়েছি কোনটা ক্ষেত্রে কোনটা উদাহরণ হবে, মানে কোনটা হাইপো হবে, কোনটা এপিনেস্ট হবে, কোনটা সার্কামনোটেশন হবে, নোটেশন হবে, সেটা তোমরা নিজের বলে বুঝে নাও, কারণ হচ্ছে আগে একবার বলে দিয়েছে, আর বারবার বলবো না। হাইড্রোট্রপিজম জলের দিকে যাবে, ফটোট্রপিজম, ডিওস্ট্রপিজম, এই দেখো এইটা হচ্ছে সেই ইনসেক্টিভোরাস, যেটা হচ্ছে কেমোন্যাস্টিকের উদাহরণ। এই একটা, আচ্ছা এই একটা, আচ্ছা একটা প্রশ্ন বলো তো, এরা তো সবুজ, এরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে, তাহলে অন্য উদ্ভিদের মতো সালোক সংশ্লেষ করলেই তো এদের হয়ে যায়, খাদ্য তো তৈরি হয়ে যায়, এই পতঙ্গ ভুক হওয়ার কি দরকার ছিল, বা ইনসেক্টিভোরাস এই জিনিসটা হওয়ার দরকার ছিল? নাইট্রোজেনের জন্য। যদি খুব শক্ত প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসবে, যে শুধুমাত্র নাইট্রোজেনের দেহে চাহিদা পূরণের জন্য এরা পতঙ্গ ভুক হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে আর একটা জটিল প্রশ্ন দিয়ে দিলাম, সাধারণত আসবে না, যদি এসে থাকে শুধুমাত্র এই শক্ত প্রশ্নটাই দেবে, যে পতঙ্গভুক উদ্ভিদ ফটোসিনথেসিস করা সত্ত্বেও এরা কেন ইনসেক্টিভোরাস হয়ে থাকে, তার কারণ দেহে নাইট্রোজেনের চাহিদার জন্য।